প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে পরিসংখ্যান বিভাগের মাস্টার্স স্টুডেন্টদের ক্লাস নিব। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। আজকে তোমাদের আমি প্রথম ক্লাস নিচ্ছি। তোমাদের কোর্স কোড হচ্ছে 313609। তোমাদের পেপার টাইটেল হচ্ছে ইকোনোমেট্রিক্স। ফোর্থ ইয়ারে তোমরা কিন্তু ইকোনোমেট্রিক্স এর অনেক কিছু পড়ে আসছো। আজকে আমি একটু প্রিলিমিনারি ধারণা দিই তোমাদের প্রথম ক্লাস এই সাবজেক্টের উপরে। তোমাদের অনেক কিছু তোমাদের পড়া হয়ে গেছে। এই পেপারটার মধ্যে কিছু কমন বিষয় আছে, কিছু নতুন বিষয় আছে। আমরা পর্যায়ক্রমে সবই আলোচনা করব। তাহলে আমরা শুরু করে দিচ্ছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো ইকোনোমেট্রিক্স অ্যাকচুয়ালি তোমরা জানো, ইকোনোমেট্রিক্স ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এর কম্বিনেশন একটা সাবজেক্ট। তো আমরা একটু থিওরিটিক্যালি একটু দেখে নেই যে ইকোনোমেট্রিক্স আসলে কিসের সাথে ডিল করছে। ইকোনোমেট্রিক্স deals with the measurement of economic relationship. It is an integration of economics, mathematical economics, and statistics with an objective to provide numerical value to the parameters of economic relationship. ইকোনোমেট্রিক্স আসলে আমরা কি করি, বিভিন্ন ধরনের যে ইকোনমিক ভেরিয়েবল গুলো আছে, যেমন ইনকাম, এক্সপেন্ডিচার, প্রাইস, ডিমান্ড, এগুলো বিভিন্ন কস্ট, বিভিন্ন আইটেম গুলোর মধ্যে যে রিলেশন, সে তার ভিত্তিতে আমরা কিছু প্যারামিটারকে মডেলে এক্সপ্রেস করে এক প্যারামিটার এস্টিমেশন করি। The relationship of economic theories are usually expressed in mathematical form and combined with empirical economics. The econometrics methods are used to obtain the values of parameters which are essentially the coefficient of the mathematical form of economic relationship. তোমরা রিগ্রেশন অ্যানালাইসিস করেছো। এখানে কি করা হয়, মডেল এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে রিলেশন, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে চেঞ্জ, সেটা মেজার করা হয়। তো এই ধরনের মডেল নিয়ে কিন্তু ইকোনোমেট্রিক্স এর কাজ করা হয়। তবে এখানে ভেরিয়েবল গুলো অবশ্যই ইকোনমিক্স রিলেটেড। আমরা যে এখানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থাকে এবং এই জন্য এটাকে বলা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স। এবং আমরা এই প্যারামিটার এস্টিমেট করে সেগুলোর সিগনিফিকেন্সি টেস্ট করি, এগুলো কিন্তু আবার স্ট্যাটিস্টিক্স এর বিষয়। সো ইকোনমিক্স কিন্তু সেজন্যই বলা হয়েছে যে ইন্টিগ্রেশন অফ ইকোনমিক্স, mathematical economics, and statistics. The statistical method which help in explaining the economic phenomena are adopted as economic methods. The econometric relationship depict the random behavior of economic relationship which are generally not considered in economic and mathematical formulation. এরপর আরো কিছু বলা যায় যে econometric method can be used in other areas like engineering, science, biological science, medical science, geoscience, agricultural science, etc. তাহলে আমরা এই ইকোনমিক ভেরিয়েবল গুলো শুধু যে ইকোনমিক্স এর ক্ষেত্রে ইউজ হচ্ছে সেটাও কিন্তু না, আরো কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল সায়েন্স, তারপরে জিওলজিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল, এসব ক্ষেত্রেও কিন্তু ইকোনোমেট্রিক্স এর বা ইকোনোমেট্রিক মেথডস গুলো এখানেও অ্যাপ্লাই করা হচ্ছে। ইকোনমিক মডেল আসলে কি কি বিষয়ের উপরে ডিপেন্ডেন্ট বা কিসের সাথে রিলেটেড, আমরা একটু দেখি যে ইকোনমিক মডেল কনসিস্ট অফ এ সেট অফ ইকুয়েশনস ডিসক্রাইবিং দ্য বিহেভিয়ার। Those equations are derived from the economic model and have two parts, observed variables and disturbance. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক মডেলের দুইটা পার্ট থাকবে, একটা অবজার্ভ ভেরিয়েবল আর একটা হচ্ছে ডিস্টারবেন্স, যেটা ম্যাথমেটিক্যাল মডেলে থাকে না। ডিস্টারবেন্সটা কিন্তু ম্যাথমেটিক্যাল মডেলে থাকে না। A statement about the error in observed values of variable, অর্থাৎ
এই এরর সম্বন্ধে একটা স্টেটমেন্ট থাকে, কিছু অ্যাজাম্পশন থাকে, আর স্পেসিফিকেশন অফ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ ডিস্টারবেন্স। আমরা দেখি যে রিগ্রেশন মডেলে তোমরা দেখো যে এররটাকে বলা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন জিরো অ্যান্ড ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার। একইভাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাও কিন্তু ওয়াই যেটা, সেটাও কিন্তু ডিস্ট্রিবিউটেড উইথ মিন জিরো অ্যান্ড ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার। এছাড়াও আমরা আরো অনেক কিছু শিখেছি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো যদি রিলেশন থাকে তখন আমরা বলি যে মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করেছে। আবার ভেরিয়েন্স গুলো যদি ইকুয়াল না হয় তখন বলি হেটারোস্কেডাস্টিসিটি। একইভাবে আবার যদি রেসিডুয়াল বা এরর টার্মের মধ্যে যদি কোরিলেশন থাকে সেটাকে আমরা বলছি অটো কোরিলেশন। একই টাইম সিরিজের বিভিন্ন ভেরিয়েবল গুলোর যে রিলেশন সেটাকে আমরা বলছি অটো কোরিলেশন। তাহলে ইকোনোমেট্রিক্স মডেলে কিন্তু আমরা অনেক কিছুই পাচ্ছি যে মাল্টিকোলিনিয়ারিটি, হেটারোস্কেডাস্টিসিটি, অটো কোরিলেশন, যেগুলো হচ্ছে যে অ্যাজাম্পশন গুলো থাকে ডিস্ট্রিবিউশনের সম্বন্ধে, এরর বা অবজার্ভ ভ্যালুর যে অ্যাজাম্পশন গুলো থাকে সেগুলো ভায়োলেট হলেই কিন্তু কি করা হচ্ছে যে এই প্রবলেম গুলো অ্যারাইজ করে যে হেটারোস্কেডাস্টিসিটি বা মাল্টিকোলিনিয়ারিটি বা অটো কোরিলেশন। তাহলে একটা ইকোনমিক মডেলে কি কি ফলো করতে হবে এখানে আমরা একটু দেখে নিলাম। নেক্সট আমরা দেখি যে এইমস অফ ইকোনোমেট্রিক্স। মেইন এইমস গুলো হচ্ছে ফর্মুলেশন এন্ড স্পেসিফিকেশন অফ ইকোনোমেট্রিক মডেল। প্রথমে আমরা যেটা বললাম যে ইকোনোমেট্রিক মডেল একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং ইকোনোমেট্রিক্স আমরা কি করব, এই মডেল বিল্ডিং করব এবং তার স্পেসিফিকেশন করব। So economic model are formulated in an empirically stable, testable form. Several econometric model can be derived from an econometric model. Such models differ due to different choice of functional form, specification of the stochastic structure of the variables, etc. Estimating and testing models. আমরা কি করি, মডেলে কিন্তু কোএফিসিয়েন্ট থাকে বা থাকে, যে প্যারামিটার গুলো থাকে সেগুলোকে কিন্তু এস্টিমেট করা হয় এবং সেই রিগ্রেশন লাইন যেটা থাকে সেটারও একটা এস্টিমেটেড ভ্যালু বের করা হয়। এবং এস্টিমেট করার পরে আমরা কি করি, প্যারামিটার গুলোর সিগনিফিকেন্সি টেস্ট করি বা কোএফিসিয়েন্ট গুলোর সিগনিফিকেন্সি টেস্ট করা হয়। তো ইকোনোমেট্রিক্স এর আরেকটা মেইন উদ্দেশ্য হচ্ছে যে estimation and testing of models. Use of model. এখন আমরা দেখব যে এই মডেলটা, যে ইকোনোমেট্রিক মডেল আমরা এস্টিমেট করি এবং টেস্ট করি, এটা আমাদের ফোরকাস্টিং এবং পলিসি ফর্মুলেশনে এটা ইউজ করা হচ্ছে। যে ভবিষ্যতে আমাদের যেমন টাইম সিরিজ অ্যানালাইসিসে তোমরা দেখো যে বিভিন্ন ধরনের মেথডের মাধ্যমে ট্রেন্ড আমরা দেখি, তাই না? তো এটাও কিন্তু এক ধরনের অ্যানালাইসিস বা এক ধরনের ফোরকাস্টিং। একইভাবে আমরা যখন মডেল এস্টিমেট করি তখন প্যারামিটার গুলো বা কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো যে থাকে তার চেঞ্জের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এস্টিমেটেড ভ্যালুটা যেটা পাই সেটা দিয়ে কিন্তু আমরা ফোরকাস্ট করতে পারি এবং পলিসি ফর্মুলেশনও করতে পারি। তাহলে আমরা দেখি যে the obtained model are used for forecasting and policy formulation, which is an essential part in any policy decision. Such forecasts help the policymaker to judge the goodness of the fitted model and take necessary measures in order to readjust the relevant economic variable. তাহলে গুডনেস অফ ফিট মডেল যেটা টেস্ট করা হচ্ছে, এটা কিন্তু আমরা যেমন টাই স্কয়ার টেস্ট করা হয়, এফ টেস্ট করা হয়, টি টেস্ট করা হয়, এই টেস্টগুলোর মাধ্যমে, এই মডেল গুলো ইউজ করে এই টেস্টগুলোর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ইম্পর্টেন্স ডিসিশন এবং পলিসি ফর্মুলেশন করা হয়ে থাকে। তাহলে আমরা ইকোনোমেট্রিক্স এর এইমস, দ্যাট ইজ লক্ষ্যগুলো আমরা একটু দেখে নিলাম। মেইন যে তিনটা, আমরা আবারও বলি যে ফর্মুলেশন এন্ড স্পেসিফিকেশন অফ ইকোনোমেট্রিক মডেল, estimating and testing of model, use of model. Econometrics uses statistical methods. এটা হচ্ছে আমরা দেখুন ইকোনোমেট্রিক্স এবং স্ট্যাটিস্টিক্স এর যে রিলেশন সেটা এখানে একটু আমরা বলি যে যেটা হচ্ছে যে econometrics uses statistical methods. After
adapting them to the problems of economic life. Statistical methods are usually termed as econometric methods. Such methods are adjusted to that become appropriate for measurement of stochastic relationship. Those adjustments basically attempts to the stochastic element which operate in real world data and enters into the determination of observed data. This enables the data to be called a random sample which is needed for the application of statistical tool. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে ডাটাগুলো কালেক্ট করি এগুলোর মাধ্যমে এই ডাটাগুলো কালেক্ট করা হচ্ছে কিন্তু কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল মেথডে এবং ডাটাগুলোর জাস্টিফাই করা হচ্ছেও কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেথডের মাধ্যমে, যেমন ইনফারেন্স বা বিভিন্ন ধরনের টেস্ট যেটা আমরা করি। তো ইকোনোমেট্রিক্স এর সাথে স্ট্যাটিস্টিক্স ওতপ্রোতভাবে জড়িত। আমরা দেখি যে ইকোনোমেট্রিক্সকে কিন্তু দুইটা ভাগে ভাগ করা যায়। একটা থিওরিটিক্যাল ইকোনোমেট্রিক্স আর একটা হচ্ছে অ্যাপ্লাইড ইকোনোমেট্রিক্স। Theoretical econometrics include the development of appropriate methods for the measurement of economic relationships, which are not meant for controlled experiments conducted inside the laboratories. The econometric methods are generally developed for the analysis of non-experimental data. The applied econometrics includes the application of econometric methods to specific branches of econometric theory and problems like demand, supply, production, investment, consumption, etc. The applied econometrics involve the application of the tools of economic theory for the analysis of the economic phenomenon and forecasting economic behavior. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে থিওরিটিক্যাল ইকোনমিক্স কিসের সাথে রিলেটেড, যেটা হচ্ছে মেথডস আর জেনারেলি ডেভেলপ ফর দ্য অ্যানালাইসিস, মেথডস গুলো ডেভেলপ করা হয় ফর অফ নন এক্সপেরিমেন্টাল ডাটা। আর অ্যাপ্লাইড ইকোনমিক্স কিন্তু করা হচ্ছে যে application of econometric methods to specific branches of econometrics theory and problems যেমন ডিমান্ড, সাপ্লাই, প্রোডাকশন, এগুলোর ক্ষেত্রে আমরা যে ইকোনোমেট্রিক মেথড গুলো এখানে অ্যাপ্লাই করি এগুলোকে বলা হচ্ছে যে অ্যাপ্লাইড ইকোনোমেট্রিক্স। That is, applied econometrics involve the application of the tools of econometric theory for the analysis of economic phenomena and forecasting economic behavior. এই ইকোনমিক ডাটাগুলো অ্যানালাইসিস করার জন্য আমরা কি করি, ইকোনমিক থিওরি গুলো যে অ্যাপ্লাই করি সেটাই হচ্ছে অ্যাপ্লাইড ইকোনোমেট্রিক্স। তাহলে ইকোনোমেট্রিক্স এর দুইটা শাখা, একটা হচ্ছে থিওরিটিক্যাল ইকোনোমেট্রিক্স আর একটা হচ্ছে অ্যাপ্লাইড ইকোনোমেট্রিক্স। এখন আমরা তোমাদের সিলেবাসে যেগুলো আছে, ইকোনোমেট্রিক বলতে গেলে রিগ্রেশনের ইকুয়েশন এসে যায়, যেখানে ভেরিয়েবল থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট। এগুলো আমরা আজকে এখন একটু আলোচনা করি। প্রাথমিক ধারণা নেই যে ইকোনোমেট্রিক্স এর মেইন যে ভেরিয়েবল গুলো আছে, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, প্রিডিটারমাইন্ড ভেরিয়েবল, এই তিনটা জিনিস নিয়ে আমরা আজকে একটু আলোচনা করি। নরমালি ভেরিয়েবলটা কি তোমরা জানো, যে ক্যারেক্টারিস্টিক নাম্বার or quantity that increase or decrease over time or takes different value in different situations, তাদেরকে বলা হচ্ছে ভেরিয়েবল। অর্থাৎ যেটি ভ্যারি করছে, বয়স, ওজন, উচ্চতা। আমরা কিন্তু ভেরিয়েবল এখানে বলা হয়েছে যে ক্যারেক্টারিস্টিক নাম্বার or কোয়ান্টিটি। এখানে কিন্তু আমরা বলি যে নরমালি আমরা বলি যে নিউমেরিক্যাল ভেরিয়েবল আর হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল আর কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। তো এটা ভেরিয়েবলের সিম্পলি দুইটা পার্ট। তবে আমরা এখানে ইকোনোমেট্রিক অ্যানালাইসিসের ক্ষেত্রে বা ইকোনোমেট্রিক্স এর ক্ষেত্রে আমরা যেটা মেইনলি বলবো যে ভেরিয়েবল, যে দুইটা ভেরিয়েবল নিয়ে আমরা আলোচনা করি, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তোমরা জানো কোয়ালিটেটিভ ভেরিয়েবল এন্ড কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল কাকে বলে, এগুলো তোমরা জানো। আবার কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল দুই প্রকার, ডিসক্রিট ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল। এগুলো তোমরা ফার্স্ট ইয়ার থেকে বারবার শিখে আসছো, বিভিন্ন প্র্যাকটিক্যালে শিখেছো, বিভিন্ন ধরনের টপিকস পড়তে গিয়ে এগুলো বারবার আলোচনা হয়েছে। তবে আমরা ইকোনোমেট্রিক্সে যেটা মেইন ভেরিয়েবল
ভেরিয়েবল আরো দুইটা টাইপস আছে, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কাকে বলে? যেটা that can take different values and can cause corresponding change in other variables, সেটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যে কোনো ভ্যালু নিতে পারে এবং এটা অন্য কোনো ভেরিয়েবল দ্বারা এফেক্টেড হবে না বা ডিপেন্ড করছে না। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে দ্যাট ক্যান টেক ডিফারেন্ট ভ্যালুস অনলি ইন রেসপন্স টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করছে, যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ হলে যে ভেরিয়েবলটা চেঞ্জ হবে সেটাই হচ্ছে ওই ভেরিয়েবলটার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো আমরা দেখি যে মেইনলি ভেরিয়েবলের আরো এই দুইটা টাইপ। এখন আমরা এগুলো ডিটেলস চাচ্ছি যে আসলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে সামটাইমস বলা হচ্ছে কি, এখানে আমরা একটু দেখে নিচ্ছি, একটু ডিটেলস যাব, যেটা আমাদের ইকোনোমেট্রিক্স এর জন্য খুব ইম্পর্টেন্ট বিষয়। Independent variable, sometimes called an experimental or predictor variable, is a variable that is being manipulated in an experiment in order to observe the effect on a dependent variable, sometimes called outcome variable. এটাকে আবার এক্সোজেনাস এন্ডোজেনাস ভেরিয়েবল বলা হয়, আবার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে বলা হচ্ছে এক্সোজেনাস ভেরিয়েবল। তোমাদের সিলেবাসে এই নাম হিসেবেই আছে যে এক্সোজেনাস আর এন্ডোজেনাস। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা অথবা এক্সপেরিমেন্টাল ভেরিয়েবলটা অথবা প্রেডিক্টর ভেরিয়েবল অথবা এটাকে বলা হচ্ছে এক্সোজেনাস ভেরিয়েবল, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে বলা হচ্ছে এন্ডোজেনাস ভেরিয়েবল। এখানে একটা এক্সাম্পল আমরা বলছি যে imagine that a tutor asks 100 students to complete a math test. The tutor wants to know why some students perform better than others. Whilst the tutor does not know the answer to this, she thinks that it might be because of two reasons. Some students spend more time revising for their test, and some students are naturally more intelligent than others. As such, the tutor decided to investigate the effect of the revision time and intelligence on the test performance of 100 students. The dependent and independent variable for the study are, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কোনটা বলো? টেস্ট মার্ক, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? রিভিশন টাইম, ইন্টেলিজেন্স এটসেট্রা। তো আমরা এখানে, কারণ সে যদি বেশি পড়ে, তার বুদ্ধি যদি বেশি থাকে, তাহলে কিন্তু সে টেস্টে ভালো মার্কস পাবে। তো এই যে এই পড়া বেশি পড়বে অথবা ইন্টেলিজেন্স, এটার উপরেই ডিপেন্ড করছে সে টেস্টে কি ধরনের মার্কস পাবে। সো এই মার্কসটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং রিভিশন টাইম, ইন্টেলিজেন্স, এগুলোকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন আমরা আসি এন্ডোজেনাস ভেরিয়েবল। এন্ডোজেনাস ভেরিয়েবল অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। So endogenous variables are used in econometric and sometimes in linear regression. They are similar to dependent variable. Endogenous variables have values that are determined by other variables in the system. The other variable কে কিন্তু বলা হচ্ছে exogenous variable. তোমরা একটু খেয়াল করো যে একটা লাইন এখানে বলা হলো যে endogenous variable have values that are determined by other variables. অর্থাৎ এই এন্ডোজেনাস ভেরিয়েবলটার যে ভ্যালুটা হচ্ছে সেটা ডিটারমাইন করছে অন্য একটা ভেরিয়েবল। তার মানে অন্য একটা ভেরিয়েবল এখানে হচ্ছে এক্সোজেনাস ভেরিয়েবল, আর এই এন্ডোজেনাস যেটাকে এক্সোজেনাস ভেরিয়েবল দ্বারা যেটা ডিটারমাইন্ড হচ্ছে সেটাকে বলা হচ্ছে এন্ডোজেনাস ভেরিয়েবল। According to Daniel Little of Michigan, University of Michigan, Durban, an endogenous variable is defined as in the following way. A variable xj is said to endogenous within the causal model M if its value is determined or influenced by one or more of independent variables x. আবার
একটা সাইমালটেনিয়াস ইকুয়েশন, এগুলো তোমাদের সিলেবাসে আছে, এগুলো পরে আসবো। তারপর আমরা একটু দেখে নিচ্ছি যে endogenous variable is on that is explained by a model. So if you have a set of simultaneous equations, those equations should explain the behavior of any endogenous variable. On the other hand, of the model does not explain the behavior of certain variable, then those variables are exogenous. The following example from this এখানে দেখা যাচ্ছে যে তিনটায় কম্পোজিশন ফাংশন দেওয়া আছে, সিটি, a1, a2, yt, et, এটাকে বলছি আমরা কনজাম্পশন ফাংশন। আবার ইনভেস্টমেন্ট ফাংশন একটা আছে it, এটা ইজ ইকুয়াল টু b1, b2, rt প্লাস ut। আরেকটা আছে yt ইজ ইকুয়াল টু ct প্লাস lt প্লাস gt। তো এখানে তোমরা দেখো যে এখানে কিন্তু সিটিটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, yt ইন্ডিপেন্ডেন্ট। আবার দেখো এখানে আবার yt যখন ct প্লাস it প্লাস gt দ্বারা রিলেটেড, এটা কিন্তু আবার তখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে it ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে এসে it কিন্তু আবার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অর্থ exogenous variable, dependent অর্থ endogenous variable। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিটি হচ্ছে কনজাম্পশন, আইটি হচ্ছে ইনভেস্টমেন্ট, টোটাল ইনকাম বা জিডিপি হচ্ছে ওয়াইটি, গভর্নমেন্ট স্পেন্ডিং হচ্ছে জিটি, ইন্টারেস্ট রেট আরটি। তাহলে সিটি, এলটি and yt are endogenous as they are explained by the model. rt and gt are exogenous as they are not explained. তোমরা খেয়াল করেছো যে এতগুলো এই তিন চারটা ইকুয়েশন যে আছে, এখানে তিনটা ইকুয়েশন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে rt এবং gt হচ্ছে এক্সোজেনাস, কারণ এগুলো এক্সপ্লেইন করা হয় নাই, এবং ct, lt, yt এগুলো হচ্ছে এন্ডোজেনাস, যেগুলো অন্য ভেরিয়েবল দ্বারা এক্সপ্লেইন করা হয়েছে। এখন আমরা এক্সোজেনাস ভেরিয়েবলের আরেকটু ফরম্যাট দেখে নিচ্ছি। যে an exogenous variable is a variable that is not affected by other variables in the system. For example, take a simple causal system like farming. আমরা আগের মডেলেও, সাইমালটেনিয়াস মডেলেও আমরা এক্সাম্পল দিয়েছি। এখানে আরেকটু বলছি যে এর আগেও আমরা বলেছি যে টেস্টের মার্কসটা ইন্টেলিজেন্স এবং রিভিশনের উপরে ডিপেন্ড করছে। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আর এক্সাম্পল গুলো তোমাদের বারবার বলার কারণ আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, তোমরা যখন ভাইবা বোর্ডে যাবে তখন এই ধরনের এক্সাম্পল তোমাদেরকে হয় ওনারা বলবেন এটা কোন ধরনের ভেরিয়েবল, অথবা তোমাদেরকে বলবেন যে কয়েকটা এক্সাম্পল দাও। সেই জন্য এক্সাম্পল গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে লাইক ফার্মিং, ভেরিয়েবলস লাইক ওয়েদার, ফার্মার স্কিল, পেস্ট and availability of seed are all exogenous। ঠিক আছে, to crop production। তাহলে crop production এর জন্য crop productionটা কিন্তু endogenous, বাট আদার যেমন বলা হয়েছে যে ওয়েদার, ফার্মার স্কিল বা ইনসেক্ট বা অ্যাভেলেবিলিটি অফ সিড বা ফার্টিলাইজার, এগুলো কিন্তু সবই এক্সোজেনাস ভেরিয়েবল। এবং প্রোডাকশনটা কি, প্রোডাকশন হচ্ছে ক্রপ প্রোডাকশনটা হচ্ছে এন্ডোজেনাস ভেরিয়েবল। এখন exogenous variable comes from the Greek exo, meaning outside, and gignomial, meaning to produce. In contrast, an endogenous variable is one that is influenced by other factors in the system. In this example, flower growth is affected by sunlight and is therefore। তাহলে এই যে ফ্লাওয়ার গ্রোথ এফেক্টেড বাই সানলাইট, সানলাইটটা হচ্ছে কি এক্সোজেনাস ভেরিয়েবল, আর ফ্লাওয়ার গ্রোথ হচ্ছে এন্ডোজেনাস ভেরিয়েবল। আমরা অনেকগুলো এক্সাম্পল দিলাম তোমাদের, আশা করি এখন তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে এক্সোজেনাস এবং এন্ডোজেনাস ভেরিয়েবলের ডিফারেন্সটা কি, বা কাকে বলা হচ্ছে, কোনটার দ্বারা কি বোঝাচ্ছে। এখন আমরা এক্সোজেনাস ভেরিয়েবলের কিছু বৈশিষ্ট্য দেখে নিচ্ছি। Exogenous variables are
fixed when they enter the model. Exogenous variables are taken as a given in the model. Influence endogenous variables in the model. Exogenous variables are not determined by the model, are not explained by the model. অর্থাৎ এক্সোজেনাস ভেরিয়েবলটা কিন্তু মডেলে কোনো ব্যাখ্যা থাকবে না, ডিটারমাইনও করা। ডিটারমাইন কোনটা করব আমরা? এন্ডোজেনাস ভেরিয়েবলটাকে আমরা ডিটারমাইন করব এবং এন্ডোজেনাস ভেরিয়েবলকে এক্সোজেনাস ভেরিয়েবল ইফেক্ট করছে বা ইনফ্লুয়েন্স করছে। The exogenous variable is almost exclusively used in econometrics. However, it is sometimes used as linear regression to describe the independent variable x in the model. In other words, an exogenous variable is one that is unaffected by any other variables in the model. So actually আমরা ফাইনালি যে কথাটা বললাম যে এক্সোজেনাস ভেরিয়েবলটা ইফেক্টেড হবে না, সে ইফেক্ট করবে। কাকে করবে? এন্ডোজেনাস ভেরিয়েবলকে এক্সোজেনাস ভেরিয়েবলটা ইফেক্ট করে। অর্থাৎ এন্ডোজেনাস ভেরিয়েবলটা সবসময় এক্সোজেনাস ভেরিয়েবল দ্বারা আইডেন্টিফাই বা ডিটারমাইন করা হয়। এখানে আবারও আমরা একটু বলি যেটা উইকিপিডিয়ায় বলা আছে যে in an econometric model an exogenous variable is on whose value determined outside the model and imposed on the model, and an exogenous change is a change in an exogenous variable. ঠিক আছে? আবার endogenous variable is a variable whose value is determined by the model, and endogenous change is a change in an endogenous variable in response to an exogenous change that is imposed upon the model. তাহলে আমরা এক্সোজেনাস আর এন্ডোজেনাস ভেরিয়েবলের বিভিন্ন ডেফিনেশন, বিভিন্ন ব্যাখ্যা আমরা দেখে নিলাম। আমরা আরো কিছু দেখি, যেটা ছিল যে এন্ডোজেনাস ভেরিয়েবল সম্বন্ধে আমরা আরো কিছু পেয়েছি, সেগুলো একটু দেখে নেই। যে endogenous variable is a variable in a statistical model that's changed or determined by its relationship with other variable within the model. In other words, an endogenous variable is synonymous with a dependent variable, meaning it correlated with other factors with the system being studied. Therefore, its value may be determined by other variable. Endogenous variable are opposite of exogenous variable, which are independent variable or outside focus. Exogenous variable can have an impact on endogenous factors, however. তাহলে আমরা কিন্তু দুইটা ভেরিয়েবলের যদি পার্থক্য দিতে যাই, এই যে এতক্ষণ ধরে এগুলো আলোচনা করলাম, এখান থেকে কিন্তু বেশ কিছু পার্থক্য আমরা পেয়ে যেতে পারি। আর এখানে কিছু কি টেকওয়েজ দেখে নিচ্ছি আমরা। Endogenous variable are variable in a statistical model that are changed or determined by the relationship with other variable. Endogenous variable are dependent variables, meaning they correlated with the factors, although it can be a positive or negative correlation. Endogenous variables are important in economic modeling because they show whether a variable causes a particular effect. তাহলে এই এন্ডোজেনাস ভেরিয়েবল সম্বন্ধে আমরা এতক্ষণ অনেক আলোচনা করলাম। এটা আসলে সবসময় একই কথা বলা হচ্ছে যে এটা চেঞ্জ হয় কার দ্বারা, এটা ডিপেন্ডেন্ট হয়, এটা ইনফ্লুয়েন্সড হয় সবসময় এক্সোজেনাস ভেরিয়েবল দ্বারা। এন্ডোজেনাস ভেরিয়েবলটা ইনফ্লুয়েন্স এবং ওটা চেঞ্জ হলে এটা চেঞ্জ হবে। তোমাদের সিলেবাস আরেকটা জিনিস আমি একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে প্রিডিটারমাইন্ড ভেরিয়েবল। Predetermined variables are variables that were determined prior to the current period. In econometric models, this implies that the current period error term is uncorrelated with current and lag values of the predetermined variable, but may be correlated with future values. ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরর টার্ম যেটা আছে, কারেন্ট পিরিয়ডে যে এরর টার্ম আছে, সেটা কিন্তু এটা আগের বছরের সাথে বা পরের বছরের সাথে এটা যে অন্য একটা ভ্যালু থাকবে, এই টার্মের যে আরো ভ্যালু থাকবে, এগুলোকে আমরা প্রিডিটারমাইন্ড ভেরিয়েবল বলে থাকি, যেটার সাথে আনকোরিলেটেড। বাট
পরের বছরে যেটা correlated with the future value. This is a weaker restriction than strict exogeneity, which requires the variable to be uncorrelated with past, present, and future shocks. এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, আমরা এটা দেখেই আমি ক্লাসটা আজকে তোমাদেরকে আশা করি শেষ করব। যে যেটা দেখো যে a common example of predetermined variable is consumption in model with credit constraints and rational expectations. Here, consumption is a predetermined but not strictly exogenous. ঠিক আছে, যে consumption in the model with credit constant and rational expectations. Here, consumption is predetermined but not strictly exogenous, and unpredictable negative income shock will be uncorrelated with the past. Consumption but will surely be correlated with future consumption. The individual will be forced to adjust their future consumption to accommodate their poorer state, inducing correlation. If the shock affects current consumption, predeterminedness, defined now as lags only, provides potential instruments, lag values of the variable. তাহলে আমরা প্রিডিটারমাইন্ড ভেরিয়েবলটা আমরা দেখতে পাচ্ছি যে এটা যখন পরের বছরের সাথে কিন্তু এটা আমরা প্রিডিটারমাইন্ড করে নিতে পারি, যেটা আগের বছরের সাথে সম্ভব না। ঠিক আছে, যে ডিফাইন নাও অ্যাজ ল্যাগস অনলি প্রোভাইডস ন্যাশনাল ল্যাগ ভ্যালুজ অফ দ্য ভেরিয়েবল। তো এটা আমরা ওখানে বলতে পারছি যে unpredictable negative income shock will be uncorrelated with the past consumption, but will surely be correlated with future consumption. ঠিক আছে, তাহলে আমরা প্রিডিটারমাইন্ড ভেরিয়েবল এর সম্বন্ধে একটু ধারণা নিলাম। ঠিক আছে, এখন আমরা আজকে এতক্ষণ ধরে আমরা যা যা দেখেছি আবার একটু তোমাদেরকে মনে করিয়ে দেই, এবং এগুলো তোমরা বাসায় বারবারই একটু দেখবে, না হলে অনেকদিন আগে পড়েছে হয়তো ভুলে গেছো, এই জন্য এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা আজকে যে যা যা ইকোনোমেট্রিক্স শুরু করেছি মাস্টার্স স্টুডেন্টদের 313609 এই তোমাদের কোর্স 4 তোমাদেরকে আমি ইকোনোমেট্রিক্স এর ডেফিনিশন দেখিয়েছি, ইন্ট্রোডাকশন টু ইকোনোমেট্রিক্স, ইকোনোমেট্রিক মডেল সম্বন্ধে একটু ধারণা দিয়েছি। যদিও আমরা আজকে ম্যাথমেটিক্যাল কিছুই দেখিনি, আমরা পরবর্তীতে দেখবো অনেক ম্যাথমেটিক্স আমরা করব। তো আজকে আমরা প্রথম ক্লাসে একটু থিওরিটিক্যাল আলোচনা বেশি করেছি, যেখানে এইমস অফ ইকোনোমেট্রিক্স আমরা বলেছি। এরপরে আমাদের ছিল ইকোনোমেট্রিক্স এর দুটা পার্ট আছে, থিওরিটিক্যাল ইকোনোমেট্রিক্স আর হচ্ছে অ্যাপ্লাইড ইকোনোমেট্রিক্স। তোমরা ফোর্থ ইয়ার এগুলো পড়ে এসেছো। আর ভেরিয়েবল তো তোমরা অনেক আগে থেকে পড়ো, ফার্স্ট ইয়ার থেকেই পড়ে আসছো। ভেরিয়েবল সম্বন্ধে ধারণা তোমাদের আমার চেয়ে অনেক বেশি থাকার কথা, কারণ এটা নিয়ে পরিসংখ্যানে কিন্তু ভেরিয়েবল নিয়েই কাজ করা হয় সবসময়। আমরা ভেরিয়েবল অনেকগুলো প্রকারভেদ জানি, তবে ইকোনোমেট্রিক্স আমরা মেইনলি যেটা করব যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা বলছি এক্সোজেনাস ভেরিয়েবল, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা বলছি এন্ডোজেনাস ভেরিয়েবল। এই এন্ডোজেনাস ভেরিয়েবলের ডেফিনিশন আমরা দেখেছি, আর এটার সাইমালটেনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে আমরা একটু ব্যাখ্যা দিয়েছি তোমাদের যে কিভাবে এন্ডোজেনাস ভেরিয়েবল এবং এক্সোজেনাস ভেরিয়েবলকে আমরা ব্যাখ্যা করতে পারি, এখানে আমরা দেখিয়েছি। এরপরে আমরা এক্সোজেনাস ভেরিয়েবলের ব্যাখ্যা দিয়েছি, এক্সোজেনাস ভেরিয়েবলের কিছু বৈশিষ্ট্য বলেছি। এগুলো থেকে তোমরা পার্থক্যগুলো বলতে পারবে যে এন্ডোজেনাস ভেরিয়েবল আর এক্সোজেনাস রিলেশন বা পার্থক্য যেটা আছে। এরপরে আমরা দিয়েছি আবারও এন্ডোজেনাস ভেরিয়েবলের আরো কিছু বিষয় আমরা এখানে আলোচনা করেছি। তোমরা এগুলো ফলো করবে এবং বোঝার চেষ্টা করবে
এই ভেরিয়েবল গুলো সম্বন্ধে ধারণা কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাদের অ্যানালাইসিস বা বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা যখন করব সেগুলো তোমাদের কাছে অনেক ইজি ভাবে চলে আসবে এবং তোমাদের আর কোনো প্রবলেম হবে না সেগুলো সলভ করতে। এবং বিভিন্ন ধরনের ছোট ছোট কনসেপচুয়াল কোশ্চেন থাকবে। এই ধারণাগুলো থাকলে সেই কোশ্চেন গুলোরও তোমরা ঠিক মতো অ্যান্সার দিতে পারবে। তাহলে আমরা দেখি যে আজকে যা যা হলো, মেইনলি আমরা আজকে ইকোনোমেট্রিক্স এর বেসিক কিছু বিষয় আলোচনা করেছি এবং দুইটা ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এক্সোজেনাস ভেরিয়েবল এবং এন্ডোজেনাস ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এগুলোর বিভিন্ন দিক, বিভিন্ন ধরনের ব্যাখ্যা, বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই হচ্ছে আজকের ক্লাস। আর একটা নতুন টপিক ছিল প্রিডিটারমাইন্ড ভেরিয়েবল। তাহলে আজকে আমরা এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।